স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা, এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে ফিলিংস এবং জাতির যে ফিলিংস, সেই ফিলিংস থেকেই এই প্রতিটা শোক দিবসে মানে আমরা এখানে জড়ো হই। যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্ধা পতাকা, এই পতাকা আমরা 1 নদী রক্তের বিনিময়ে আমরা কিনেছি। তো পতাকা তোমার মাথায় থাকবে, আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, এইটা কোন দেশে? এরকম তো মানে দ্বিচারিতা নিয়ম তো হয় না। যে জিনিসটা আমি বলছি যে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, এটাই কথা। এখানে আমি বলছি এখানে আসিল আপনাদের ইয়ারে যে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কেউ স্বীকার করুক আর না করুক, আজকে জাতীয় শোক দিবস। তো শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসি, একত্রিত হয়েছি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবসময় এখানে আসি, যতদিন বেঁচে থাকি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, একগুচ্ছ ফুল নিয়ে 70 বছরই এই বৃদ্ধা এসেছিলেন ধানমন্ডি 32-এ। তবে ফুল না দিয়ে তিনি চলে গিয়েছেন, অর্থাৎ পুলিশে এবং এখানে যারা উচ্ছ্বসিত জনতা রয়েছে তাদের বাধার মুখে তিনি এখান থেকে চলে যান এবং এই গাড়িতে করেই তিনি চলে গিয়েছেন। ধানমন্ডি 32-এ 400 টাকা দিয়ে ফুল কিনে নিয়ে আসা রিক্সা চালককে মারধর করে এবং পরবর্তীতে রিক্সাটি রেখেই তিনি চলে গেছেন। তিনি বলছেন যে আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, এবং সেইভাবেই কিন্তু আপনারা দেখছি একটি ফুলের তোড়া নিয়ে এসে তিনি ফুল দিতে চেয়েছিলেন। পরবর্তীতে তাকে হেনস্থা করে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু সব পরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র তারা শহীদ করে নাই, আর পুরো পরিবারটা শেষ করে দেওয়ার স্বপ্ন। যেই লোকটা দেশ স্বাধীন করলো, যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দিল দেশটাকে স্বাধীন করার জন্য, সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে। এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেলটারও শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা গেল এরা পুরা বংশটাকে শেষ করে দিয়েছে। এমন মীর জাফর যুগে যুগে ছিল, কথা কোন ঠিক না? কারবালার ঘটনাটা তো হিসাবে মিলে তো এরা শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে না, 6 মাসের বাচ্চা আলী আসগরকে শহীদ করেছে। তাইলে বোঝা গেল এর উদ্দেশ্য হলো ভিন্ন, পুরো নবীর বংশটাকে শেষ করার জন্য তারা ছক আঁকছিল, কথা কোন ঠিক না? ভাগ্যক্রমে জয়নাল আবদিন বেঁচে গেছে, এই দিকটা আমার দেশের ভিতরে ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেছে। বঙ্গবন্ধু শেখ করি আমি আওয়ামী করি, আমি বঙ্গবন্ধুর আমলে থাকি। তাহলে এর লাগি তো মিছিল মিটিং করি নাই, এর লাগি তো জনগণ লয়ে আসি নাই, একাইছি সাধারণ পাবলিক হিসেবে। আমি একাইছি, একা। আমি কোনো মিছিল মিটিং করি নাই, আমি জনসভা করি নাই, আমি স্লোগান গাই নাই, আমি কোনো স্লোগান গাই নাই। একাইছি, একা ফুল দিতেছি। আমার কেন আমার ফুলটি ফেলে, আমার ফুলটি কেন ফেলাইলো? ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।